মহান রব্বুল আলামিনের অশেষ শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের শ্রেষ্ঠ দিন জুমার দিনের শ্রেষ্ঠ কাজ 2 রাকাত ফরজ সালাত আদায়ের লক্ষ্যে জুমার গুরুত্বপূর্ণ খুতবার এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা আসতে পেরেছি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় মসজিদে। যিনি আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আলহামদুলিল্লাহ, সবাই বলছি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসাতু। সবাই বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা বছরের প্রথম মাসটা অতিক্রম করছি। হয়তো অনেকের কাছে এটা আশ্চর্য হতে পারে, আগস্ট মাস, অনেকের কাছে মনে হতে পারে যে এটা আষাঢ় শ্রাবণ মাস, কিন্তু আমরা অনেকে জানি না, অনেকে খোঁজ খবরও রাখি না যে আল্লাহ তাআলা যে মাসগুলোকে নিয়ে কোরআনে ইঙ্গিত দিয়েছেন সেই 12টি মাসের প্রথম মাসটা যেটা, সেটা হচ্ছে কোন মাস বলেন? মুহররম। এবং এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। কার মাস? বাকি 11 মাস কার? তাহলে এটা কেমন হয়ে গেল না? আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। সহিহ মুসলিম এবং তিরমিজি শরীফের হাদিস। আমার রাসূল বলেছেন, আল্লাহর কাছে রমজানের পরে যে রোজাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের, সেটা হচ্ছে আল্লাহর মাস মুহররমের মাসের রোজা। শুধু আশুরা যে তাও না, এই মাসে আরো যে দিনগুলো আছে, এই দিনগুলো রোজার গুরুত্ব অন্য মাসের চাইতে বেশি। তো আমরা আল্লাহর মাসে আছি, স্পেশালি আমরা আল্লাহর মাস অতিক্রম করছি। কার মাস? সব মাস আল্লাহ, কিন্তু এই মাসটা স্পেশালি আল্লাহ পাক নিজে আল্লাহর কাছে বেশি পছন্দের, এটা তিনি ঘোষণা করেছেন। এবং এরকম করে আরো 3টা মাস এর সঙ্গে আল্লাহ পাক যোগ করেছেন। মাস, বছরের মাস কয়টা? এই সংখ্যাটা কে দিয়েছেন? না সন্দেহ লাগে নাকি? 12 মাসে 1 বছর, এই যে একটা গণনা, এই গণনা কি পৃথিবীর কোনো গণকরা করেছে? এটা আল্লাহ করেছেন। যেদিন আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকেই এটার গণনা শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'আতু হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। সূরা তাওবা 360 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন
কত মাসে 1 বছর, এবং এই বছরের যে 12টি মাস আছে, এই মাসের মধ্যে কোন 4টি মাস বেশি সম্মানের তা ইঙ্গিত করে দিয়েছেন। আর এই 4টি মাসে বিশেষ করে আল্লাহ পাক হুকুম দিয়েছেন কি, তাও জানিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে 12টি মাসের ভিতরে মিনহা আরবাতু হুরুম, 4টা মাস আছে অত্যন্ত সম্মানিত। আল্লাহ পাক বলছেন, শোনো, এই 4টা মাসে বিশেষ করে তোমরা খেয়াল করবে যেন জুলুমটা যেন তোমাদের দ্বারা সংগঠিত না হয়, জুলুম যেন না হয়। জুলুম এটা কি ইমানদারের কাজ না ফাসিকদের কাজ? ইমানদারের কাজ না মুনাফিকদের কাজ? ইমানদারের কাজ না জালিমদের কাজ? জালিমদের কাজ। শয়তানের দৈনন্দিন কিছু মার্কেটিং থাকে, প্রত্যেকদিন সে মার্কেটিং এ বের হয়, মানে ওর তো কিছু মানে বাজারজাত করতে হয়। তো সকালবেলা কোন একদিন সকালবেলা সে বের হচ্ছিল, এমত অবস্থা আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এখনো মারা যাননি, তিনি আবার আসবেন। আসবেন না? খ্রিস্টানরা কি বিশ্বাস করে এটা? খ্রিস্টানরা কি করে? শেষ করে দিয়েছে। তো তাহলে বিশ্বাসগত সমস্যা তাদের সাথে আমাদের আছে না? তারা বলতেছে সে তিনি নিহত হয়েছে, আর আল্লাহ বলছেন তিনি এখনো মারা যাননি, আল্লাহ পাক তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। তাহলে বিশ্বাসগত দিক থেকে যাদের সঙ্গে মিল থাকবে না, ইমানের দিক থেকে যেটা সাংঘর্ষিক, তারা কি আমার কখনো বন্ধু হতে পারে? আসতে বলবেন না, পারে? ক্লিয়ার কথা। তারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা একটা সিদ্ধান্তে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। ঈসা আলাইহিস সালাম তিনি আবার আসবেন, তিনি এসে বাতিলদের মোকাবেলা করবেন, দাজ্জালকে প্রতিহত করবেন। আমি ওইদিকে যাব না, আমি যে সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি আজকে, ওইদিকে যাব আমি। দাজ্জাল সবচেয়ে বড় ফিতনার বিষয়। এই দাজ্জালকে প্রতিহত করার জন্য ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন, প্রতিহত করবেন, সফল হবে, আল্লাহ পাক তাকে বিজয়ও দেবেন। চারটি মাস তোমাদের জন্য আমি সম্মানজনক মাস হিসেবে ঘোষণা করলাম, জুলুম করবে না। তো শয়তান সকালবেলা বের হচ্ছে, ঈসা আলাইহিস সালাম দেখি বলছেন, শয়তান তুমি যাচ্ছ কোথায়? কে বাজারজাত করতে যাচ্ছি, একটু মার্কেটিং করতে যাচ্ছি। তোমার মার্কেটিং এর মানে কি কি মার্কেটিং করতে যাচ্ছ, কি কি নিয়ে যাচ্ছ তুমি? বলতেছে আমার আজকে 3টা জিনিস আছে। কি কি? নাম্বার 1 হলো আমি আজকে নিয়ে যাচ্ছি মার্কেটিং করার জন্য, মানুষের মাঝে এটা ছড়িয়ে দেবো। 1 নাম্বার হলো জুলুম। 1 নাম্বার কি? জুলুম। আল্লাহ বলছেন জুলুম করো না, আর শয়তানের 1 নাম্বার মার্কেটিং কি? জুলুম। নাম্বার 2 কৃপণতা, বখিল। এবং কৃপণতার জন্য শয়তান মানুষকে আহ্বান করে, ইয়া'মুরুনা বিল বুখল। নাম্বার 3 বলতেছে যে আমি জুলুম, কৃপণতা, আর নাম্বার 3 হচ্ছে আমি নিয়ে যাচ্ছি হলো কিছু হিংসা। এবার ঈসা আলাইহিস সালাম বললেন, তাহলে এই 3টা জিনিস তুমি কার কার মাঝে তুমি এটা মার্কেটিং করবে? কোন কোন ব্যক্তিদের মাঝে তুমি এটা সাপ্লাই দেবে? কোন কোন ব্যক্তিদের তোমার পছন্দ হয় এই 3টা জিনিস দিলে পরে ভালো হবে তোমার? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এগুলো কি শোনার প্রয়োজন আছে না? এই 3টা, এটা কি মানবিক গুণ না দোষ? শুধু কি দোষ না বড় অপরাধ? বড় অপরাধ, মারাত্মক অপরাধ। শয়তানকে যখন বলা হলো, শয়তান বলতেছে আমি জুলুমটা নিয়ে যাব,
দুনিয়ার যারা রাজা বাদশাহ, যারা ক্ষমতার দাপট নিয়ে চলে, যাদের হাতে পাওয়ার আছে, এই সমস্ত পাওয়ারফুল নেতার সামনে গিয়ে জুলুম নিয়ে হাজির হব, সেখানে তারা জুলুমের মাত্রা বাড়ায় দেয়। এখন তো জুলুম নাই, আছে? জুলুম আছে? এটার কি ব্যবহার হয়? এটার মার্কেটিং আছে? মার্কেটিং হচ্ছে জুলুম যারা করে। কার মার্কেটিং করে? কার মার্কেটিং? আমার ভাইরা, নাম্বার 2 বলো হলো শয়তান তুমি কৃপণতা কার কাছে নিয়ে যাচ্ছ? সে বলতেছে দুনিয়ার যারা ধনাঢ্য শ্রেণী যারা আছে তাদের মাঝে কৃপণতা নিয়ে যাচ্ছি, তাদেরকে প্রচুর সম্পদ দেওয়া হয়েছে কিন্তু তারা যেন না খরচ করে। কিন্তু ইমানদারের গুণটা কি? আমরা যারা কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক আছে আমরা সবাই জানি একটা খুব কমন আয়াত, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বিশ্বাস যারা আনবে, নামাজ যারা কায়েম করবে, এরপরে আল্লাহ পাক বলছেন যারা আমার দেওয়া রিজিক থেকে, আমার দেওয়া নিয়ামত থেকে, যারা রিজিক থেকে যারা আমার পথে কিছু যারা খরচ করবে তারা হলো মুত্তাকি বান্দা। আরেক জায়গায় বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা দান করতে নিয়ে অভাবী হোক, সচ্ছল হোক, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় যারা দান করে এবং নিজের ক্রোধকে যারা সংবরণ করে এবং যারা ইহসান করে, মুহসিন যারা, ওই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দান হতে হবে সচ্ছলতায় না অসচ্ছলতায়? হ্যাঁ, এক অবস্থায় না দুই অবস্থায়? দুই অবস্থা। আমার টাকাই নাই ভাই, দেবো কি? আছে না? আবার যার টাকা আছে সে বলে আমার দিয়ে লাভ, টাকা তার এমনি হয় না, শুধু লাভ খুঁজতে সারা জীবন। আমার টাকা দিয়ে লাভটা কি? উনি লাভ খুঁজে। কিন্তু আল্লাহ বলছেন না, তোমাকে দান অব্যাহত রাখতে হবে। দান কি অনিয়মিত না নিয়মিত? নিয়মিত। তোমার 10 টাকা থাকুক সেখান থেকে তুমি দাও, 10 কোটি থাকুক সেখান থেকে দাও। একটা পার্সেন্ট, আমি তোমাকে দিলাম 100 টাকা, তুমি আমাকে 5% দিতে পারবে না? আমি তোমাকে দিলাম 1 বছর, তোমার কাছে রেখে দিলাম 1 কোটি টাকা, তুমি 2.5 লক্ষ টাকা যাকাত দিবা না? তোমাকে দিতেই হবে। কার হুকুম এটা? যাকাত দেওয়া হলো ফরজ। যাকাত দেওয়া কি ফরজ? দান করা বলেন, দান করা নফল বলবেন কেন? দান করাও ফরজ, বিশেষ সময়ে, বিশেষ ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলছেন, তোমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাও নাকি? জাহান্নামের আগুন থেকে যদি তোমরা বাঁচতে চাও, আমি তোমাদেরকে এমন একটা বিষয়ে বিজনেসের সংবাদ দেব। তিজার শব্দের অর্থ হলো বিজনেস, ইংরেজিতে বিজনেস, বাংলায় ব্যবসা, আরবি হলো তিজার। আরবিতে কি? তিজার। আল্লাহ সুন্দর করে বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক এই জায়গায় বলছেন, জাহান্নাম থেকে তুমি যদি বাঁচতে চাও তাহলে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, ঈমান আনার পর তোমার কাজটা হলো তোমার জান দিয়ে আগে নয়, তোমার মাল এবং জান দিয়া। কারণ মালের মহব্বত আছে না নাই? যার মধ্যে মালের মহব্বত বেশি থাকে সে জান দেবে কেমনে? এই জন্য আল্লাহ বলছেন আগে মাল দে। আগে কি দে? আগে মালটা দিয়ে দে।
মালের মহব্বত তোর যখন কমে যাবে তখন জীবনের মহব্বত তোর কমে যাবে, জীবনটাও তুই দিতে পারবি। এই জন্য আল্লাহ পাক এই জায়গায় আগে মাল চাচ্ছেন, সম্পদ তুমি আমার পথে খরচ করো, আমার পথে তুমি দিয়ে দাও। ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন কৃপণকে পছন্দ করেন না, আবার অপচয়কারীকে পছন্দ করেন না। আমার একটা গাড়ি হলেই চলবে, আমার পরিবার চলে যাবে, ছেলের জন্য একটা, নাতির জন্য একটা, স্ত্রীর জন্য একটা, নতুন বউ বাড়িতে আসছে তার জন্য একটা, জনে জনে গাড়ি মনে হয় ঢাকা শহরে নাই। অপচয় করা যাবে না। অপচয়কারী আবার কার ভাই বলেন? হ্যাঁ, কে যেন কইছে? আল্লাহ। একটু ভুল হয়ে গেছে, শয়তান নাম কি আর মনে সহজে নিতে চায় মনে। ঠিক আছে, উনি ওনার উদ্দেশ্য ঠিক আছে। অপচয় যে করে তার সে কার ভাই হয়? কেমন ভাই? চাচাতো। এখানে কিন্তু কোনো চাচাতো লাগানো হয় নাই, কোনো খালাতো লাগানো হয় নাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শাইতান, মানে একেবারে আপন ভাই, টাটকা ভাই। যদি বলা হতো যে চাচাতো খালাতো, এরকম বলা হয়, তাহলে অপচয় করা যাবে না, আবার কৃপণতাও করা যাবে না। তাহলে কি হতে হবে? মিতব্যয়ী। কি হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়া লা তাবসুতহা কুল্লাল বাসত। তুমি তোমার হাতটাকে ঘাড়ের সঙ্গে তুমি ঝুলিয়ে রেখো না, মানে কৃপণ হয়েও না, আবার হাতটাকে একদম ছেড়েও দিও না, এর মাঝামাঝি মিতব্যয়ী হয়ে যাও। পৃথিবীর শ্রেষ্ঠ মিতব্যয়ী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এত মিতব্যয়ী তিনি ছিলেন। আমার নবীর ঘরে কোনো ফার্নিচার ছিল না। আমার নবী যে মসজিদে নামাজ পড়েছেন কোনো এসিও ছিল না, কোনো ঝাড়বাতিও ছিল না। খেজুরের কাণ্ড দিয়া, খেজুরের গুল দিয়ে কয়েকটা পিলার বানায়া, খেজুর পাতার ছাউনি দিয়ে একটা মসজিদ ইতিমের কাছ থেকে কিনে নিয়ে, দুই ইতিমের কাছ থেকে কিনে নিয়ে মসজিদ নববীর জায়গায় আমার নবীজি মসজিদ বানালেন। নবীজি যখন শুয়ে পড়তেন বালুটা আমার নবীজির পিঠে লেগে যেত। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন প্রচুর সম্পত্তির তিনি মালিক হয়েছিলেন। তিনি কিন্তু সিম্পল কোনো পরিবারের সন্তান ছিলেন না। তার জন্ম ছিল মক্কার সম্ভ্রান্ত পরিবারে, নেতা পরিবারে, একদম সম্পূর্ণ ক্যাপিটাল সিটি, সম্পূর্ণ রাজধানী শহরের মূল জায়গা কাবা শরীফের মূল দরজা থেকে সামনে তার বাড়িটা দেখা যেত, সামনে বরাবর তার বাড়ি। এত একটা নিকটবর্তী বাসিন্দা তিনি ছিলেন, জনপদের মানুষ ছিলেন। দাবার হাতে কাবার চাবি থাকতো। নেতৃস্থানীয় পরিবারে তার জন্ম ছিল। আমার নবীজির সম্পদের কোনো অভাব ছিল না। কিন্তু পিতা যখন জন্মের পূর্বেই মারা গেলেন, জন্মের পর পর যখন মা মারা গেলেন, এতিম হলে সম্পদ থাকে নাকি? আমার নবীজি এক সময় অসহায় বোধ হলো, অসহায়ত্বের সময় চলে এলো। বিয়ের সময়টা যখন চলে এলো, রাসূলকে প্রস্তাব দেননি, প্রস্তাব দিয়েছেন খাদিজা নিজেই। খাদিজা সম্ভ্রান্ত ছিলেন, খলিলের কন্যা খাদিজা, রূপে, গুণে, বংশে, অর্থে, সব দিক থেকে টপ ক্লাস ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। জড়িত হল আসতে দেন। অনেকে আম্মাজান খাদিজাকে নিয়ে মনে করেন তিনি বিবাহিতা ছিলেন, বয়স্ক ছিলেন। ভুল কথা। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো সন্তান দিয়েছেন, আমার নবীজির যা ওলাদগুলো ছিল সব কার গর্ভে হয়েছে? কার গর্ভে? খাদিজার গর্ভে। 4টা মেয়ে তার ছিল, যায়নাব, রুকাইয়া, কুলসুম, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। এই 4টা মেয়ের জন্ম সেই আম্মাজান খাদিজার গর্ভেই তারা জন্ম নিয়েছিলেন। কি গর্বিত মা তিনি! সমস্ত জান্নাতের মহিলাদের সরকারিনী খাতুনে জান্নাত মা ফাতিমার মা খাদিজা।
কি সম্মান, কি মর্যাদা আম্মা জান খাদিজাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কোন মানুষকে সালাম দেননি, এই পৃথিবীতে একজনকে সরাসরি আল্লাহ নিজে সালাম দিয়েছেন, তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নিজে সালাম দিয়েছেন, নিজে সালাম দিয়েছেন। যদিও 15 বছরের ডিফারেন্স, রূপের দিক থেকে সৌন্দর্যের দিক থেকে কোনো অংশ কম ছিলেন না আম্মা জান খাদিজা, কিন্তু একটু চিন্তা করে ভাবনা করে যারা মধ্যবয়সী মানুষ, একটু দিল থেকে বলেন তো, সংসার সুখের জন্য আগে রূপ দরকার না গুণ দরকার? কি দরকার? গুণ দরকার। আমার নবীর নবুয়তের জিন্দেগিতে আম্মা জান খাদিজা যদি না আসতেন, ইতিহাসকে সামনে রেখে যদি কথা বলতে যাই, ক্রাইসিস শুরু হয়ে যেত। এই বীর প্রস্তাবক ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে। যখন প্রস্তাব দেওয়া হলো, প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গে তিনি শোনা মাত্রই রাজি না হয়ে গার্জিয়ানের কাছে চলে গেলেন, মুরব্বীর কাছে গেলেন। আব্বা আছে নাকি? আব্বা আছে? মা আছে নাকি? চাচা? তাহলে আব্বা মা না থাকলে কার কাছে? তাহলে সেকেন্ড স্টেপ কে? চাচা। চাচার কাছে চলে গেলেন। চাচার কাছে গিয়ে বললেন, চাচা যান, খালিদের কন্যা খাদিজার পক্ষ থেকে বীর প্রস্তাবটা আসলো, কি করা যায়? আমার নবীর চাচা মুস্কি হাসি মেরে বললেন, মুহাম্মদ, আমার জানা মতে, আমি তো মক্কার খবর রাখি, এই মক্কা নগরে খাদিজার চাইতে উন্নত চরিত্রবতী, রূপবতী, গুণবতী নারী আর দ্বিতীয়টা মক্কার মাটিতে নাই। মক্কার সবচাইতে গুণবতী নারী আমার আল্লাহ আমার নবীর জন্য বরাদ্দ করেছে। তাহলে গুণের দরকার আছে না? আছে। গুণটাকে আমরা আগে প্রাধান্য দেব। আমরা এখন কি প্রাধান্য দিই বলেন? আগে রূপ ও এখন টাকা। হ্যাঁ, এটাও যোগ করা যায়। বিয়েটা হয়ে গেল। বিয়েটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমার নবীজি তেমন কোনো সম্পত্তি ছিল না, কিন্তু আম্মা জান খাদিজাকে বিয়ের মধ্য দিয়ে প্রচুর সম্পদের নাড়াচাড়া তার হাত দিয়ে শুরু হয়ে গেল। আম্মা জান খাদিজা বললেন, আমার স্বামী, আপনি যে পরিমাণ আমানতদার, আমি আর ব্যবসার দিকে তাকালাম না, আপনি সম্পূর্ণ খেয়াল করেন, সম্পূর্ণ খবরদারি এখতিয়ার আমি আপনাকে দিয়ে দিলাম। আমার নবী সম্পূর্ণ বিজনেস গুলোকে কন্ট্রোল করলেন, আমানতদার আল আমিন। সুবহানাল্লাহ। 5 বছর কেটে গেল। রুকাইয়া যায়নাবের মা হলেন খাদিজা। রুকাইয়া যায়নাব এর বাবা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়ত পেলেন। নবুয়ত পর জাবালে নূর থেকে তিনি যখন নামতেছিলেন, জাবালে নূরে তিনি 5 বছর তিনি ধ্যানমগ্ন ছিলেন। 35 থেকে 40 বছর, এই 5 বছর ধ্যানমগ্ন অবস্থায় সকাল বিকাল যে মহিলা টিফিন ক্যারিয়ার করে রুকাইয়া যায়নাবকে দুধ খাওয়ান, তাদের খেয়ে খেয়ে মক্কার সবচেয়ে ধনী মানুষ টিফিন ক্যারিয়ার করে নবীর কাছে খাবারগুলো পৌঁছায় দিয়ে আসতেন। তিনি জানতেন যে এটা মহামানব হবেন, যার মুখ থেকে অযাচিত কোনো কথা বের হয় না, যার মুখ থেকে ফাহিশা কোনো কথা বের হয় না। এই পৃথিবীতে 63 বছরের জিন্দেগিতে একজন মানুষ বের হবে না যার জীবনে একটা মিথ্যা কথা মুখ থেকে বের হয় নাই। এটার চূড়ান্ত রেকর্ড একজন করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি নবুয়তের ঘোষণা নিয়ে যখন বের হয়ে আসলেন, এসে বলছেন, খাদিজা, আমার কাছে ওহী নাযিল হয়েছে, আমি আল্লাহর পয়গম্বর। আম্মা জান খাদিজা কোনো প্রকার আপত্তি না করে চোখের পানি মুছতে মুছতে বলছেন, আমার বিশ্বাস 15 বছর জানিয়ে দেয় আপনি আল্লাহর নবী হবে, আপনি আল্লাহর নবী হবেন। আপনার ভিতরে যে আমানতদারিতা, আপনার ভিতরে যে উদারতা, আপনার ভিতরে যে সরলতা, আপনার ভিতরে যে সম্পদের কোনো মোহ কাজ করে না, আকর্ষণ কাজ করে না, আপনি আল্লাহর নবী হবেন, এটা আমার বিশ্বাস। কত টাকা পয়সা আমার নবী নড়াচড়া করেছে। যখন তিনি মারা যান, মারা যাওয়ার সময় আমার রাসূল
যে পাজামা ছিল তার পরনে এটাও ছেঁড়া, যে জামাটা ছিল এটাও ছেঁড়া ছিল, সব তাবুকে দিয়ে দিচ্ছেন। কেন থাকবে কেমনে? রাসূল মদিনায় ঢুকি 10টা বছর, রাসূল যে মদিনায় ছিলেন 10টা বছর, 10 বছরের যুদ্ধ পরিচালনা করতে হয়েছে 86টা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হাতে কি তসবিহ নেওয়ার সময় ছিল না তরবারি নেওয়ার? বলেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। এই হাদিসগুলো কেমন যেন একটু পুরাতন পুরাতন হয়ে গেছে। জান্নাত তরবারির ছায়া পাবে। একটু আসতে কোন সুবহানাল্লাহ। তসবির ছায়া বলে বলা হয়েছে আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। আবার ভাববেন না বুঝে জঙ্গি জঙ্গি আলোচনা করেন না, এরকম তো কথাও তো আসতে পারে। আবার কে কোন দিক দিয়ে কোন কথা লাগায়? আমার নবীজি 10 বছরের জিন্দেগি ছিল হাতে তরবারির ইতিহাস। ঘুমাতে পারেন না, দিনের বেলা ঘোড়ার পিঠে, রাত্রেবেলা যায় নামাজ। রাত্রেবেলা কি যায় নামাজ, দিনের বেলা ঘোড়ার পিঠ। রাসূল একদিন ঘুমাচ্ছেন, ঘুমাবো, এক সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী আমি একটু ঘুমাবো, চোখে খুব ঘুমের চাপ এসেছে, তো আমাকে তুমি একটু পাহারা দিবা, শত্রু না জেনে কখন আক্রমণ করে, চিন্তা করে। আমার নবীজি বললেন, কে আছো? এক সাহাবী দৌড় মেরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তরবারি নিয়ে দাঁড়ায় আছি, আপনি ঘুমান। আমার নবীজি ঘুমাচ্ছিলেন। যিনি হাদিসটা বর্ণনা করেন, আমার নবীজির ঘুমটা এত তীব্র, এত চাপ, ঘুমের চাপ ছিল যে তার নাক থেকে যে একটা আওয়াজ বের হয়, এই আওয়াজটা সাহাবীর কান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আমার নবীজি শত্রুকে প্রতিহত করার জন্য, শত্রুমুক্ত থাকার জন্য সাহাবীকে পাহারা দিতে বলেছেন, সাহাবী তুমি তরবারি নিয়ে পাহারা দাও, আমি একটু ঘুমাই নেই। এই ছিল আমার নবীর জিন্দেগি। সস্তা না, জান্নাত পেতে হলে আমার নবীর সুন্নাহর দিকে যাওয়ার দরকার আছে না নাই? মিষ্টি খাওয়া আসতে কম কেন? খাবো। দুপুরের পরে একটু খাবার দাবার খাইয়া ঘুম পাড়া সুন্নাহ, ঘুম পারবো। ওযুর আগে একটু মেসওয়াক করা সুন্নাহ, আমরা করবো। কিন্তু 10টা বছর রাসূল কি করলেন? বদর পাড়ি দিলেন, উহুদ পাড়ি দিলেন, খন্দক পাড়ি দিলেন, হুনাইন পাড়ি দিলেন। মাসের পরে মাস শুধু 2টা করে খেজুর খেয়ে, না খেয়ে থেকে সাহাবায়ে কেরাম পরিবার ছেড়ে, বাড়িঘর ছেড়ে, সব ছেড়ে দিনের জন্য ছড়িয়ে পড়লেন, ঝাঁপিয়ে পড়লেন দিন কায়েমের সংগ্রামে। এই সুন্নতের গুরুত্ব কি কম না বেশি? আমরা তো এগুলো বুঝতে চাই না। গোটা পৃথিবীতে মুসলমান কি মার দেয় না মার খায়? এরপরে জঙ্গি কারা? এবং জঙ্গির পরিচয় জানতে হবে তাদের বাহ্যিক, যদি অবয়ব দেখতে চান, দাড়ি সারনা দাড়িওয়ালা, মাথায় টুপি সারনা টুপিওয়ালা, পাগড়ি সারনা পাগড়িওয়ালা। আচ্ছা, এবং যদি কোনো ফ্ল্যাগ থাকে সেই ফ্ল্যাগে আল্লাহ নবীর নাম আছে না নাই? জঙ্গির যে বাহ্যিক যে চিত্রটা চিত্রায়িত করা হচ্ছে, এখানে নবীর সুন্নত আছে না নাই? তাহলে যারা চিত্রায়ন করছে ওরা কি মুসলিম না মুসলিম? পৃথিবীর কোন জায়গায়, পৃথিবীর ইতিহাস যদি আমরা লক্ষ্য করে দেখি, গোটা দুনিয়া জুড়ে যত বড় বড় হত্যাযজ্ঞ হয়েছে, কোন হত্যার সাথে মুসলমানদের ইতিহাসের কোন সম্পর্ক নাই। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হিটলার একসঙ্গে মেরেছে 60 লক্ষ ইহুদিকে, মানবতা ধ্বংস করেছে হিটলার। শুধু একটা বললাম, নিকটবর্তী ইতিহাস। আপনার ইরাকের দিকে তাকান, লক্ষ লক্ষ মুসলমানকে মেরেছে তারা। সম্মানিত ভাইরা, যারা মারে তারা হয়ে যায় মানবতার ঠিকাদার, আর যারা মরে তারা হয়ে যায় অপরাধী। সম্মানিত মুসলিম বৃন্দ, আমরা মুসলমান, আমাদের শত্রু সবাই, আর আমাদের বন্ধুকে আসতে বলবেন না কে? আমাদের বন্ধু আল্লাহ। আমাদের কারো লাগবে না, কারো সহযোগিতার প্রয়োজন নাই, রাশিয়ার দরকার নাই, আমেরিকার দরকার নাই, ব্রিটেনের দরকার নাই, কাউকে দরকার নাই। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার সাহায্য কে করবেন? আল্লাহ। কিন্তু আমাদের চারিত্রিক সৌন্দর্য আনতে হবে।
মুসলমানদের কাছে একজন পরনারী হবে আমানত। যতদিন না পর্যন্ত একজন মুসলিম পুরুষের কাছে একজন পরনারী সুন্দরী নারী যদি সামনে পড়ে, এরপরে তাকে যদি আমানত না মনে করে, তার গায়ে আমাকে স্পর্শ করা যাবে না, তার শরীরের হেফাজত আমাকে করতে হবে। এই ইমানের স্পিরিট, এই ইমানের মজবুতি যতক্ষণ পর্যন্ত না আসবে, মুসলমান জিততে পারবে না। আমাদের চারিত্রিক সৌন্দর্যের দরকার আছে না নাই? এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাচ্ছেন? কৃপণতা থেকে অনেক দূর পর্যন্ত চলে গেছিলাম। আমরা কৃপণ হব না উদার হব? অপচয়। ও চাদর যাবে, ও আচ্ছা, মিতব্যয়ী হব নাকি? হ্যাঁ, মিতব্যয়ী হব, উদার হব, তবে মিতব্যয়ী হব। দানের ক্ষেত্রে একটু হিসাব ছাড়া দান করলে আমাকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। দেওয়ার সময় তো হিসাব করলে আল্লাহ একটু হিসাব করবেন। কিন্তু সাইদ বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন সাহাবী ছিলেন, তার কাছে এক সাহাবী আমার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অসহায়ত্ব নিয়ে আপনার কাছে একটু আসলাম, আমি একটু বেকায়দায় পড়েছি। রাসূল বলেন, তুমি ওই সাইদ বিন আসের কাছে যাও। যাওয়া হলো। তিনি বললেন, তোমাকে কে পাঠিয়েছেন? রাসূল পাঠিয়েছেন। তিনি করলেন কি, 3 বস্তা দিরহাম সুন্দর করে প্যাকেট করে তার হাতে যখন দেওয়া হলো, নবীজি যাকে পাঠিয়েছেন সাহাবী তো এটা গুরুত্বের সঙ্গে দেখেছেন। ওই সাহাবী মনে মনে চিন্তা করলেন, এত ভারী, মনে হয় কোনো আটার বস্তা হবে। কিসের বস্তা? আটার বস্তা হবে। আটার বস্তা মনে করে বাড়িতে নিয়ে এসে মনে মনে চিন্তা করতেছে, দেখি তো খুলি। যখন খুলে দেখলো 3টা বস্তা জুড়ে দেখা গেল 10,000 দিরহাম করে, মোট 30,000 দিরহাম তাকে উপহার দেওয়া হয়েছে। দিতে নিয়ে আমরা আল্লাহর পথে যখন দিতে নেব, তখন আমরা একটু হিসাব না করেই দেওয়ার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। গত সপ্তাহে এখানে কালেকশন হয়েছে 80,000 সামথিং, 40,000। আমি তো 40কে 80 বানায় ফেললাম। ও বাংলায় লিখছে, আমি তো ভাবছি ইংরেজিতে লেখা, মানে কম তো বলার ইচ্ছা হয়নি, একটু বেশি করে বলে ফেলছি। তো 40, আমি 80 বললাম, 80 কম হচ্ছিল মনে আমার কাছে। এক সপ্তাহ আগে 80 ছিল, কিন্তু গত সপ্তাহে খুব রাগারাগি হয়েছে নাকি আল্লাহর সাথে আপনাদের? গত সপ্তাহে আপনারা দিয়েছেন, একটা আম কালেকশন হয়, 40,000 টাকা আপনারা দিয়েছেন। আমরা এটা হালে যাই, হাল নাগাদ করি। আগের সপ্তাহে 80,000 ছিল। আচ্ছা, 87 ছিল। আলহামদুলিল্লাহ। আর গত সপ্তাহে 40,000 ছিল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ করেন, কম যে হয়েছে একটু আস্তে আলহামদুলিল্লাহ, তাই না? আমরা এটাকে হাল নাগাদ করে ফেলবো। 1 লাখ জানা হবে। এতগুলো মানুষ, আমরা 1 লাখ ফিল আপ করতে পারবো না। জোরে বলি ইনশাআল্লাহ। তো হয় কখন? কালেকশনটা কখন হয়? হ্যাঁ, ছেড়ে দেওয়া হবে। জি, তো দয়া করে যারা 10 টাকা দিতেন 20 টাকা দেবে। যারা 20 টাকা দিয়েছি, আমরা চেষ্টা করবো একটু 1/3 বাড়ায় দিই, 50 একটু 60 দিই, 100 টাকা একটু 150 টাকা করি। এটা করলেই তো হয়ে যাবে। আমরা সবাই দেব, আমরা সবাই দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আল্লাহকে দিলে আল্লাহ আমাকে দিবেন না? মানুষকে দিলে মানুষ দিতেও পারে, নাও পারে, কিন্তু আল্লাহ তো এমন আল্লাহ, আমার এমন প্রভু, যাকে দিলে কিনা অবশ্যই আমাকে ফেরত দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই দিল থেকে দেব, মন থেকে দেব, জান্নাত লাভের জন্য দেব, আমরা নিয়মিত দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কৃপণ হব না। শয়তানের মার্কেটিং কয়টা? 3টা মার্কেটিং এর ভিতরে নাম্বার 1 বলছি সুলুকটা। শাসকদের মাঝে আমি বন্টনের জন্য বের হয়েছি, কৃপণতাটা ধনীদের মাঝে বন্টন করার জন্য আমি বের হয়েছি। আর হিংসাটা বরাদ্দ রেখেছি যারা জ্ঞানী গুণী মানুষ, যারা আলেম ওলামা, যারা বুদ্ধিজীবী মহল, তাদের জন্য বরাদ্দ রেখেছি। জ্ঞানী গুণীর মাঝে হিংসাটা ছড়িয়ে দিতে চাই, যেন তাদের জ্ঞানটা হেরে যায়, জ্ঞানটা যেন নষ্ট হয়ে যায়। এই জন্য হিংসা দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য আমি ওদেরকে টার্গেট করেছি।
আর এই হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার সুন্দর সূরাও দিয়েছেন, যারা পারেন সঙ্গে সুন্দর করে পড়ুন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আগের সূরার দিকে যাই, সবাই বলে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাথাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ও আল্লাহ, সকল হিংসুকের হিংসা থেকে তোমার কাছে আশ্রয় চাই, কারণ হিংসার যন্ত্রণা মারাত্মক যন্ত্রণা। যে হিংসা করে সেও কিন্তু আরাম পায় না, শান্তিতে থাকতে পারে না। ওর এত সম্পত্তি আমার নাই, ও এত বড় নেতা হয়ে গেল, আমি হতে পারলাম না। এই টেনশনে হার্ট স্ট্রোক করে ফেলে, বিশাল টেনশনে পড়ে যায়। আর ওই বান্দার, যে বান্দার মধ্যে হিংসা কাজ করে না, যে বান্দা হিংসা মুক্ত থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য তার মেন্টালি একটা প্রশান্তি দিয়ে দেন। হিংসুকের হিংসা থেকে যদি আমরা বাঁচতে চাই, আমরা মোটামুটি 6টা কাজ করবো। নাম্বার 1 হলো ভরসা করব কার উপরে, এবং হিংসুক যে কথা বলবে সেই কথার উপর আমরা সবল থাকবো, ধৈর্য ধরবো, যা বলে বলুক, যা বলে বলুক। নাম্বার 3 হলো হিংসুকের হিংসাকে মনে না খাই দিয়া সব কথা মন থেকে অপেক্ষা করব। হিংসুককে আমি বিজয়ী করে দেব, তুই বিজয়ী হয়ে যা, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। নাম্বার 5 হলো হিংসুকের ক্ষতি তো দূরের কথা, বরং আমরা যদি পারি যে হিংসা করছে, আমি তার উপকার করব, আমি তার উপকার করতে যাব, দেখবেন সে হিংসা করতে নিয়ে লজ্জা পাবে। নাম্বার 6 হলো কোনো ব্যক্তির মনে যদি তাওহীদ প্রতিষ্ঠিত হয়ে যায়, হিংসার প্রতিক্রিয়া তাকে কখনো আক্রান্ত করতে পারে না। আমার ভিতরে যদি ওয়াহদানিয়াত, আমার ভিতরে যদি একত্ববাদের চেতনা যদি বলিষ্ঠ আকার ধারণ করে, আমার মধ্যে কোনো হিংসা প্রতিক্রিয়া আমাকে অ্যাটাক করতে পারবে না। আমার বন্ধুগণ, এলেম নিয়ে যারা তাকব্বুরি করে, জ্ঞানের যারা বাহাদুরি দেখায়, তারা কি প্রকৃত জ্ঞানী না মূর্খ বলে? তারা বড় মূর্খ। কোরআন তারও বিশাল বড় দরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে এমন কিছু কথা বলেছেন, সূরাতুল কাহফের শেষের দিকে বলেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। 7 সমুদ্রের সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায়, আর পৃথিবীর সমস্ত বৃক্ষরাজি যদি কলম হয়ে যায়, আমার রবের কালিমার ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে, কলমগুলো লিখতে লিখতে মুদ্রা হয়ে যাবে। আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা কখনো শেষ করা যাবে না, শেষ হবে না এই কালিমার ব্যাখ্যা। এই ইলম নিয়ে তাকব্বুরি কিসের? আমি লম্বাই 6 ফিট, আপনি লম্বাই 5.5 ফিট, আরেকজন লম্বাই 7 ফিট, এই নয় 7.5 ফিট পর্যন্ত প্রেজেন্ট ওয়ার্ল্ডের মানুষ লম্বা আছে। আমি তোর চাইতে লম্বা, কতটুকু লম্বা চল আমরা প্রশান্ত মহাসাগরের মাঝখানে গিয়ে একটু মাপ দিই। প্রশান্তের মাঝখানে যাই যদি আমরা মাপ দিই কে কতটুকু লম্বা, সেখানে কি কোনো কুল কিনারা পাওয়া যাবে? পাওয়া যাবে। এই ইলম নিয়ে আপনি কিসের তাকব্বুরি করেন? এই তো দরিয়া, পৃথিবীর সমস্ত জ্ঞান তো দরিয়া। ওই দরিয়ার ভিতরে আমরা হাবুডুবু খাচ্ছি, কে কত রকম জ্ঞান অন্বেষণ করেছে, নিয়ে তাকব্বুরি করা যাবে না। হিংসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। শুধু আমাদের মধ্যে একটা ঘুতাঘুতি আছে,
কথা ওকে কেমনে জব্দ করা যায়, কথা দিয়া ওকে কেমনে ঠকানো যায় না। আমি নিজে ঠকে যাই, এটা আমার জন্য নিরাপদ, আমি অপরকে ঠকাতে যাব না। অন্যকে আমি বাদী না মনে করে, আমার দিন ভাই মনে করে পজিটিভ মাইন্ডে নিয়ে এসে তাকে পরিবর্তন করার জন্য চেষ্টা চালাবো। এই উদারতা যে বান্দার মধ্যে থাকবে, শয়তান তার দিলে স্থান নিতে পারবে না, শয়তান তাকে আক্রান্ত করতে পারবে না। এই তিনটি মানবীয় দুর্বলতা থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো। নাম্বার 1 হলো, একটা শিখলাম আজকে আমরা, জুলুম থেকে নিজেকে গুটিয়ে রাখবো। বিশেষ করে মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তাযলিমুহা, তোমরা জুলুম করো না। কোন মাসে বলেছেন? মুহররম মাসে বলেছেন। বাকি 11 মাস করা জায়েজ আছে না? কোন সময় কি জায়েজ আছে না? আমার ভাইরা, নাম্বার 2 হলো কৃপণ হওয়া যাবে না। নাম্বার 3 হলো হিংসুক হওয়া যাবে না, কারণ হিংসা থেকে আশ্রয় চাইতে বলেছেন কে? আল্লাহ তাআলা আশ্রয় চাইতে বলেছেন। আমার বন্ধুগণ, এই 3টি বিষয় মাথায় রাখবো। মুহররম মাস পেয়েছি, অনেক ইতিহাস এই মাসের সঙ্গে আছে না নেই? তবে কিছু কিছু বাড়িয়ে বলা হয়, তবে একটা শ্রেষ্ঠ ইতিহাস হলো ফেরাউনকে চুবাইছেন কে? কোন মাসে? এই জন্য আজকে আশুরা, আজকে রোজাটা আশুরার রোজা। ইহুদিরা একদিন পালন করে, আমরা পালন করবো কয়দিন? যারা গতকালকে রেখেছে আজকে রেখে দিয়েছে, হয়ে গেছে। যারা আজকে রেখেছে কালকেও রাখবো, হবে কয়দিন? 2 দিন। এই পরামর্শ আমার রাসূলের পরামর্শ দিয়ে বলেছেন, তোমরা খালিফুল ইহুদ, ইহুদিদের তোমরা বিপরীতটা করবে। তারা রাখে একদিন, তোমরা রাখবে 2 দিন। মুসা আলাইহিস সালাম পিঠ দেয়ালে ঠেকে গেছেন। তিনি বলছেন, আল্লাহ, চূড়ান্ত একটা ক্রাইসিসে পড়ে গেলাম। চতুর্দিকে ফেরাউনের সৈন্য বাহিনী সজ্জিত, অস্ত্রে সজ্জিত, কি করা যায়, কি করবে এখন? আল্লাহ তুমি কি দেখো না? এবার আল্লাহ বলছেন, শোনো, বান্দার পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, আমার সাহায্য তখন ওয়াজিব হয়ে যায়। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার সাহায্য তখন ওয়াজিব হয়ে যায়। ও মুসা, চিন্তা করো না, একটা বানাবো না, 2টা বানাবো না, তোমার জন্য আমি দুটোর ভিতরে 12টা রাস্তা আমি দিয়ে দিলাম। কয়টা রাস্তা? 12টা রাস্তা। কোনো জাম যেন না লাগে। ঢাকা শহরে জাম নাই তো, জাম লাগলে দেখাইতে না। যে আল্লাহ রাস্তা দিলেন, সেই রাস্তা যদি জামই হয় তাহলে আবার কেমন হবে? যানজট মুক্ত, শীতাতপ নিয়ন্ত্রিত, 2 দিকে পানির পাহাড়। সুবহানাল্লাহ বলবেন না? আন্ডারগ্রাউন্ড এত সুন্দর রাস্তা হলো, তাও একটা না, 2টা না, কয়টা? 12টা রাস্তা হয়ে গেছে। কাফেরের জন্য? ফেরাউনের বাপের জন্য? কার জন্য? ইমানদারের জন্য। কার জন্য? কোন মাসে? মুহররম মাসে। রাস্তা পার হয়ে গেছে। ফেরাউন হামানকে নিয়ে বলে, মুসা তো চলেই গেল, চল রওনা দিই। নমরুদকে, বস থামে, এই রাস্তা আপনার বাপ বানায় নাই। কথা বলছেন তুমি? আপনার বাপ এটা বানায় নাই, একটু চিন্তা করতে হবে। ঘোড়া চালায় দিল নমরুদ, ওপার যায় আবার এপার আসে, এদিক সেদিক তাকায়, ঠিকঠাক আছে কিনা। আল্লাহ বলে, নমরুদ এখন তোরে ধরবো না, তোর বড় আগে ধরবো, এরপরে তোরে ধরবো। আল্লাহ এটা বলবেন না? সে আল্লাহ তো নাই, আছেন না? নাই। সব তিনি শোনেন, সব তিনি বোঝেন। ধরে 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 না, ধরলে আল্লাহ। 40,000 শিশুকে হত্যা করেছে ফেরাউন। কত হাজার শিশু? তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে রক্তাক্ত করেছে, তার পরিবারকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছে। যারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। এই যে ক্ষমতায় টিকতে পেরেছিল 3 বছর। কয় বছর? 3 বছর। 3 বছরের মাথায় ওই এজিদের পতন হলো। আজ পর্যন্ত এজিদের কোন বংশধর ক্ষমতার মসনদে আসতে পারে। কথা কি বোঝা যায়? কোন বাবা তার সন্তানকে মহব্বত করে কি নাম রাখে এজিদ?
আছে কি কোথাও আছে? আমার দেশে এরকমও কাক মোল্লা আছে, নিজেদের নামের পরে বলে রহমতুল্লাহ আলাইহি। আছে না নেই? হ্যাঁ, আমি তাকে কাফের বলতে পারবো না, আমি তাকে মুশরিক বলতে পারবো না। তার বাবা একজন সাহাবী ছিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি সাহাবী ছিলেন। সাহাবীদের ভুল ধরার যোগ্যতা কি আমাদের আছে? সাহাবীদের সম্মান ইজ্জত মর্যাদা দিয়েছেন কে? নিঃসন্দেহে তারা সম্মানিত। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যদি আপনি মহব্বত করতে যান, তাহলে এখানে অবশ্যই অবশ্যই নবী আহলে বায়াতকে আমরা যদি মহব্বত করতে যাই, যদি দিলে টান আসে, আমার রাসূল বলেছেন হুমা রাইহানাইয়া ফিদ দুনিয়া, আমার হাসান এবং হুসাইন হলো দুনিয়ার বাগানের দুটো ফুল। ফুল কি দুনিয়ার জুড়ে দুর্গন্ধ ছড়ায় না সুগন্ধ ছড়ায়? সেই সুগন্ধকে যারা কেটে ফেলে দিয়েছে, যারা কাটছে, তারা কি সুগন্ধের ছড়ানোর জন্য কাটছে না দুর্গন্ধ ছড়ানোর জন্য কেটেছে? দুর্গন্ধ ছড়ানোর জন্য কেটেছে। এই ঠিক ক্ষমতার মসনদে আসার পর 3 বছর ছিল। প্রথম বছর হোসাইন সহ তার আহলে বায়াত সপরিবারে হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো প্রথম বছর। সেকেন্ড বছর মদিনা আক্রমণ করা হলো, শুধু ক্ষমতা পাকাপোক্ত করার জন্য, অন্য কিছু না। কিন্তু কি পাকাপোক্ত? ক্ষমতা পাকাপোক্ত করার জন্য মদিনা আক্রমণ করে অনেক সাহাবীকে পর্যন্ত শহীদ করে দেওয়া হলো। তৃতীয় বছর মক্কা আক্রমণ করে মক্কার পবিত্র নগরকে রক্তাক্ত করা হলো। ইতিহাস আছে না নাই? আমরা এতটুকু বলতে পারবো না, এখান থেকে আমরা শিক্ষা নিতে পারবো না, এটা কেমন কথা? আমাদের বলার দরকার নাই কে জান্নাতি আর কে জাহান্নামী, আল্লাহ জানেন। কিন্তু বাস্তবতা হল, হুসাইনকে যদি আমরা মহব্বত করি, অবশ্যই আমাদের দিলে একটা ধাক্কা লাগে কি লাগে না? এবং দিলে যার ধাক্কা লাগে না তার তো নবীর মহব্বতই নাই। হুসাইন কি ছিলেন? আল্লাহ, আমার নবীর সঙ্গে কি স্মৃতি তার ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবীজি এত সময় দিতেন হুসাইনকে, এত সময় দিতেন, মাঝে মাঝে মনে হতো যে রাসূল আমার যে হুসাইনকে বেশি সময় দিয়ে ফেলেছেন। যখন তিনি তাকে পেতেন, এত আদর করতেন, এত চুমো দিতেন, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমার নবীর চুমুর স্মৃতি জড়িত আছে। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ। এই উচ্ছৃঙ্খল, এই বেয়াদবটা করলো কি? তাকে শহীদ করে ফেলে দেওয়ার পর তার মস্তকটা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে দিয়া, তার দেহটা ঘোড়ার পায়ে তলে চালায় দিয়া হোসেন রাদিয়াল্লাহু আনহুর নাকের মধ্যে রড ঢুকায় দিয়া গোটা কুফা নগর প্রদক্ষিণ করেছিল। বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ 110 বছর বেঁচে থাকা সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিত্র দেখে বললেন, আরে তোমরা কোন নাকে লোহা ঢুকিয়ে দিয়েছ? ওই নাকের মধ্যে আমার নবীর চুমুটা এখনো যেন লেগে আছে। কথা কি বোঝা যায়? সেই মুনাফিক চক্র এখন আছে না নাই? সেই মুনাফিকরা যারা রক্ত ঝরিয়ে দিয়ে হলেও নিজের অবস্থানকে টিকে রাখতে চায়, ওদের মধ্যেই লুকানো আছে মুনাফিকদের রক্ত। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলেছেন, এর আগে আমি এই প্রসঙ্গে কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মা'ওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। জোরে আল্লাহু আকবার। এর সাথে আপনি সংগ্রাম করুন তাদের বিরুদ্ধে যারা কাফের আর যারা মুনাফিক। এবং মুনাফিকদের ব্যাপারে হে রাসূল আপনি একটা বিষয় মাথায় রাখবেন, মুনাফিকদের ব্যাপারে আপনি কখনো নরম হবেন না। নরম হবেন তো বিপদ হয়ে যাবে। মুনাফিকদের আশ্রয় দিবেন তো আপনার বিপদ আরো বেড়ে যাবে। মুনাফিকদের ব্যাপারে কঠোর হতে বলেছেন কে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু তো ইচ্ছে করলে বলতে পারতেন, ঠিক আছে উবাইদুল্লাহ বিন জিয়াদ
তোমরা যা বলবো আমি তাই মেনে নেব। পারতেন না? পারতেন না? পারতেন। ঠিক আছে, তোমরা যা বলবা আমি মাথা বেঁধে নিলাম। তিনি এমন প্রস্তাব করেছিলেন, সময় তো নাই, শেষ করতে হচ্ছে। আগামী জুম্মায় আসবো ইনশাআল্লাহ, দেখা যাক। রাগ করতেছেন নাকি আপনারা? আচ্ছা, আসবো। আসতে দেবেন তোমাকে? দেখা যাক ইনশাআল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই সময় বললেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ, তুমি তো ইজিদের পক্ষ থেকে এসেছো, আমি তোমাকে একটা কথা বলি। কি? আমাকে তোমরা যেখান থেকে নিয়ে আসছো কুফার উদ্দেশ্যে, সেই মদিনায় তোমরা আমাকে ফেরত পাঠায় এই ব্যবস্থাটা করো। নাম্বার 2 হলো সরাসরি ইজিদের মুখোমুখি আমাকে করে দাও, অথবা নাম্বার 3 হলো এখান থেকে নিকটবর্তী সীমান্ত যে অঞ্চল আছে, সীমান্ত এরিয়া, সেই সীমান্ত এরিয়ায় তোমরা আমাকে পৌঁছায় দাও, আমি আমার মতো করে থাকবো। এই 3টা প্রস্তাবকে প্রত্যাখ্যান করা হয়েছে। একটা অসময় যুদ্ধের মুখোমুখি করে দিয়ে নিরস্ত্র মানুষকে রক্তাক্ত করে এই ঘৃণ্য একটা ইতিহাস রচনা করা হয়েছে। ইমানদারের দ্বারা না মুনাফিকের দ্বারা? আপনি মুনাফিকটা বলবেন না, এটা কেমন কথা? রক্তাক্ত করে দেওয়া হয়েছে, শহীদ হয়েছেন তিনি। আল্লাহু আকবার। তিনি ইচ্ছা করলে বলতে পারতেন আমি সব কিছু মেনে নিলাম। তিনি বলেছেন না, আমার নানা যা ছিলেন আমি তাই থাকবো, আমি বাতিলের কাছে মাথা নত করবো না, আমি আজকে রক্ত ঝরাবো, কিয়ামত পর্যন্ত আমার এই রক্ত ঝরানোটা ইতিহাস হয়ে থাকবে মুসলমানদের মাঝে। সেই ইতিহাস আজও আছে না? নাই? আছে। হুসাইনের সম্মান ঠিকই আছে, আছে না? সম্মানিত মুসল্লিবৃন্দ, আম্মা জানা এসে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী হুসাইনকে এত টাইম দিতেন, এত সময় দিতেন, মাঝে মাঝে আমরা হিমশিম খেয়ে যেতাম। সাহাবীরাও এত টাইম পেতেন না, ছোট্ট মানুষ। আমার নবীর ঘরে একদিন জিবরিল আমিন এসে ওহী নাযিল করবে, ঘরের দরজার সামনে দাঁড়ানো। রাসূল বললেন, ভাই জিবরাইল ভিতরে আসেন, না যাওয়া যাবে না? কি সমস্যা? ভিতরে কোনো নাপাক প্রাণী আছে? আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, ঘরের মধ্যে নাপাক প্রাণী, এটা কেমন কথা? তিনি তন্ন তন্ন করে খুঁজলেন, পেলেন না। আজ থেকে হুসাইনকে ডাক দিয়ে বলছেন, হুসাইন ঘরের মধ্যে কিছু রাখছো নাকি? না না, ওই যে কোনার ভিতরে, ঘরের কোনায় গাছটির মধ্যে 2টা কুত্তার বাচ্চা বাঁধিয়ে থুয়েছি। ছোট বাচ্চারা যা করে দেখেন না, ছোট বাচ্চা কুকুর ছানা পাইলে কসলায়। আমার নবীজি একটু রাখলেন না, খেপলেন না। নবীজি মুসকিয়াতকে হাসি মেরে আস্তে করে কুকুর ছানাগুলোকে বের করে দিলেন। ভাই জিবরাইলকে ভিতরের মধ্যে নিয়ে আসলেন। ভাই জিবরাইল, আপনি চলে আসেন। হুসাইনকে তিনি এত মহব্বত করতেন, মাঝে মাঝে তিনি বলতেন, ও নানা, আপনি তো ঘোড়ায় চড়েন, আপনি যে যুদ্ধে যান, কত কি করেন, আমার তো মন চায় আমি একটু ঘোড়ায় চড়বো। কেন না, তোমার তো পা এত বড় হয় নাই, কেন না তুমি একটু ঘোড়া হো। আমার নবী যখন 2টা হাত সামনের দিকে দিতেন, হামাগুড়ি দিয়ে তিনি এইরকম করে থাকতেন, হামাগুড়ি দিয়ে থাকতেন। এমন সময় হুসাইন করতো কি, লাভ বের আমার নবীর পিঠের উপরে চড়তো, বিশ্ব নবীর পিঠের উপরে চড়তো। সুবহানাল্লাহ। পিঠের উপরে চড়ে পিছনে থাপড়ায় থাপড়ায় বলতেন, ঘোড়া যা, ঘোড়া যা। আমার নবী গোটা ঘর ঘুরে বেড়াতেন, জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন হুসাইনের কি? ঘোড়া। ঘোড়া হুসাইনের কি? ঘোড়া। না তুমি ঘোড়া হও, আমি একটু ঘোড়া চালাই। আমার নবী যে দৃশ্যের মধ্যে চলে গেলেন, হুসাইন করলেন কি, চট করে গিয়ে আমার নবীর ঘাড়ের উপরে গিয়ে বসলেন। নানা হলেও ধৈর্যশীল নানা হতে হয়। আমার নবী করলেন কি, সেজদার মধ্যে তিনি থেকে গেলেন, 1বার 2বার না, 49 বার পর্যন্ত বললেন সুবহানা রাব্বিয়াল আলা, 49 বার পর্যন্ত বললেন। তিনি সেজদা থেকে ওঠেন না, কারণ তিনি সিদ্ধান্ত নিয়েছেন, হুসাইন তুই যতক্ষণ থাকবি আমার তসবির পরিমাণ তত বেড়ে যাবে। নানা হতে গেলে ধৈর্যশীল নানা হওয়া দরকার। আর জেনাতনা নানা হলে পরে কি অবস্থা খারাপ হয়ে যেত। কিছু কিছু নানা আছে, নানার কাছেই দিতে পারে না, মানে ধরে
ধমকের ঠেলায় নাতি অস্থির, খালি ধমকায়, এরকম নানা আছে না? নাতিও মনে মনে দোয়া করে, বুড়ে তুই মরবি, কথা বলছেন, তুই মর, তোর কোনখানে হবে। বিশ্বনবী কি ছিলেন না, কি ছিলেন না তিনি? অনেক লম্বা লম্বা কথা আছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা এত সম্মানিত একজন ব্যক্তি ছিলেন, আল্লাহ পাক তার সম্মান এত বাড়ায় দিয়েছেন। সহিহ হাদিসের মধ্যে আসছে, সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, আল্লাহ পাক দুজন যুবককে জান্নাতের সর্দার বানিয়েছেন, হাসান এবং হুসাইনকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান দুইটা জান্নাতের সর্দার, আর মা হলেন মহিলাদের জান্নাতীদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। সব এক পরিবারে, সব কয় পরিবারে? এক পরিবারে। সেই পরিবারের রক্ত নিয়ে যারা খেলেছে, অবশ্যই এখান থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে না নাই? আমাদের জন্য এই ভুলটা না হয়, আমাদের জন্য এই ভুলটা না হয়, এই জন্য এই শিক্ষাগুলো। নবীজি পেছনে নামাজ পড়েছেন, মুনাফিকরা নামাজ পড়েছে, চোখের পানি ফেলেছেন, সেজদা দিয়েছে, রুকু করেছে, অথচ জাহান্নামে, অথচ কি জাহান্নামে। তাদেরকে ফাসিক বলেছেন আল্লাহ নিজে, বিদায় ফাসিক। হে রাসূল, আপনার কাছে কোনো ফাসিক যখন সংবাদ নিয়ে আসে, ফাতাবাইয়ানু, আপনি এটাকে ডিসকাস করবেন। এই জন্য ফাসিকের ফুসুকি থেকে, জালিমের জুলুম থেকে, মুনাফিকের মুনাফিকি থেকে, মুশরিকের শিরক থেকে, কাফিরের কুফর থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইব। আল্লাহর কালামকে আমরা রপ্ত করার চেষ্টা করব, জানার চেষ্টা করব। মুহররম মাসে জুলুম করব না, মুহররম মাসে আমরা কোনো প্রকার পরাধিকার চর্চা করতে যাব না। আমরা যতটুকু পারবো আমাদের সাধ্য অনুযায়ী আল্লাহর পথে খরচ করার চেষ্টা করব। হালালকে হালাল বলবো, হারামকে হারাম জানবো। গরু খাওয়া কি আসতে কম কেন? কিন্তু কোন হিন্দু ভাই তা যা ভালো করে কম, গরু খাওয়া কি? এটা তো অন্য জাত শুনলে তো দেখা হয়ে যায়, খুব মন খারাপ করে। আল্লাহ কোরআন শুরু করছেন কোন সূরা দিয়া? কোন সূরা? গরু দিয়া। কিসের সূরা? গরু দিয়ে যে সূরা শুরু হলো, সেই খাওয়া তো গরু দিয়ে শুরু হবে। ডাক্তার একটা কেন যেন একটা রোগ ছড়িয়ে দেওয়া হয়েছে, গরুতে প্রচুর চর্বি থেকে গরু খাবেন না। না, আমি একটা আয়াত রিসার্চ করেছি, কয়েকদিন আগে দেখলাম। এই আয়াতটা বলতেছে যে এর মধ্যে প্রচুর নিয়ামত আছে, প্রচুর বরকত আছে। বলি আলহামদুলিল্লাহ। সূরা আনআম, সূরা আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাযীনা হাদু হারামনা কুল্লাযী যুফর ومن البقر والغنم حرمنا عليهم شحومهما إلا ما حملت ظهورهما أو الحوايا أو ما اختلط بعظم ذلك جزيناهم ببغيهم وإنا لصادقون। جرب يا الله أكبر। آمين। গরুর চর্বিকে, গোশতকে হারাম করেছিলাম ইহুদির জন্য। কার জন্য? তাদেরকে মাহরুম করেছি আমি, ওরা খেতে পারবে না, ওরা বরকত পাবে না। এরকম হারাম মনে করার লোক এখনো আছে না নাই? ওরা বরকত থেকে বঞ্চিত। তুমি খাও। ব্রাহ্মণ নাকি মুসলমান হলে বেশি করে খায়, কাঁচা সহ আদায় করে। ঠিক আছে না? কাঁচা সহ আদায় করে। পৃথিবীর ভিতরে যত গোশত আছে, সবচেয়ে সুস্বাদ, সবচেয়ে মজার গোশত কোনটা? আলহামদুলিল্লাহ। আবার এটা আবার বেশি বাড়াবাড়ি হয়, গরু গোশত না খেলে মুসলমানই হওয়া যায় না। এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভ্রান্ত কথা প্রচলিত। হ্যাঁ, এখানে কিছু ফ্যাট আছে, ডাক্তার যদি আপনাকে মানা করে, হালাল তো অনেক সময় খাওয়া যায় না, আছে না এরকম? দুধ আমাদের জন্য উপকার না অপকার? ডিসেন্ট্রি রোগীর জন্য বলেন, যারা চরম ডিসেন্ট্রি, আইবিএস এর রোগী, যারা ডাক্তার আছেন তারা বুঝবেন, সম্পূর্ণ বলেন খবরদার আপনি দুধ খাবেন না। কিন্তু দুধকে আল্লাহ খেতে মানা করেছেন, কিন্তু বিশেষ কারণে অনেক সময় হালালটাও আমার পেট এটাকে অ্যালাউ করে না, পারি না, এই জন্য খাই না। কিন্তু হালাল করেছেন কে? আল্লাহ। আমার এটা খাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কোন হারামকে হালাল করার ক্ষমতা বান্দার নাই, কোন হালাল খাবারকে হারাম বলার ক্ষমতা বান্দার নাই। এটা
বললাম যারা একটু অনলাইনে চলাফেরা করেন তারা একটু বুঝতেছেন যে উত্তরটা আমার দেওয়া দরকার ছিল। মাঝখানে এটা নিয়ে বহু কথা হয়েছে। গরুর খাদ্য, গরুর চামড়া, গরুর হাড়, প্রত্যেকটার মধ্যেই বান্দার উপকার আছে না? এমনকি পায়খানাও জ্বালানি। পায়খানাও জ্বালানি। ও জমির সার, আলহামদুলিল্লাহ। শুধু আমি কুয়াশা যাই, আপনার দোকান বলে আলহামদুলিল্লাহ অনেক কল্যাণ। আল্লাহ যা সৃষ্টি করেছেন বান্দর অকল্যাণ না কল্যাণ? সাপ, হ্যাঁ কামড় যদি মারে, সাপে মরলে তো আল্লাহ পাক অবশ্যই এখানে একটা মর্যাদা নিয়ে দিবে। রোড অ্যাক্সিডেন্ট, সাপের কামড়, এই জাতীয় মৃত্যুর একটা এক্সট্রা সম্মান মর্যাদা সাধারণ মৃত্যুর চাইতে আছে না নাই? সাপেরও কল্যাণ আছে। সকল সৃষ্টির মধ্যে সৌন্দর্য কে দিয়েছেন? সূরা কাহফ, আপনি তো হাফেজ সাহেব বলেন, সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 7 নম্বর আয়াত, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতান লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। জোরে বলি আল্লাহু আকবার। আমি মানুষের জন্য জমিনে যা কিছু বানিয়েছি সব সৌন্দর্য। সাপ ব্যাং খায় না? ব্যাং সাপ খায়? বলে সাপ ব্যাং খায় না? ব্যাং সাপ খায়? সাপ ব্যাংকে খায়। তাহলে জালিম কে? ওই জালিম বলতেছি না, মানে জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি। সাপ ব্যাং খায়। ব্যাংটা একটু দুর্বল, সাপটা একটু সবল মজবুত, সে তাকে খেয়ে ফেলে। কিন্তু খায়টা কখন? সে খায় যে যখন তার সামনে সে দাঁড়িয়ে যায়। কেন দাঁড়িয়ে যায়? এই ব্যাংকটা চিন্তা করে এই এলাকার জনপদের মধ্যে যদি সাপ ঢুকে পড়ে মানুষকে কামড়াতে পারে, আমি ব্যাংকটা তার সামনে পড়ে যাই, আমাকে যখন সেটার মুখের মধ্যে নেবে তখন গ্যামর গ্যামর একটা আওয়াজ হবে। মানুষ সচেতন হয়ে যাবে, মানুষ সজাগ হয়ে যাবে। আমি আমার নিজের জীবনটা কোরবান করে দিয়ে এই জনপদের মানুষকে সাপের কামড় থেকে আমি ব্যাংক বাঁচায় দিলাম। আল্লাহ আমাকে মানুষের সেবার জন্য পাঠিয়ে দিয়েছেন। এই পৃথিবীর কোন বিজ্ঞানী, এই পৃথিবীর কোন অফিস 10 সেকেন্ড আগেও নিশ্চিত বলতে পারে না কখন ভূমিকম্প হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ব্যাংক কেমন ক্ষমতা দান করেছেন, এমন সেন্স দিয়ে দিয়েছে। ব্যাংক পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর আগে টের পায় কখন ভূমিকম্প হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোন সৃষ্টি আমার আপনার জন্য কল্যাণ নয়, সবগুলো কল্যাণ করে আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। এই ব্যাংক বান্দার কল্যাণ, এই সাপ বান্দার কল্যাণ, এই বাঘ বান্দার কল্যাণে, এই হরিণ বান্দার কল্যাণে। সকল কিছু সৃষ্টি করে দিয়ে বলছেন বান্দারে সব সৃষ্টিকে তোর খাদেম বানায় দিলাম, আর তুই বান্দা আমার, বান্দা হিসাবে আমার গোলাম হয়ে তুই আমার কাছে সেজদা দিয়ে আমি তোরে মাফ করে দেব। আমি তোকে মাফ করে দেব, আমি তোকে ক্ষমা করে দেব, তুই আমার কাছে চলে আয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি সুন্দর করে ডাকছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রশান্ত আত্মা আমার বান্দা হয়ে যাবে। হিংসা করিস না, জুলুম করিস না, কৃপণতা করিস না, অহংকার করিস না। অহংকার কার? অহংকার কে করবেন? এগুলো করিস না বান্দা। তুই আমার ছোট্ট একটা গোলাম, তুই ছোট্ট গোলাম, ওই আমার কাছে পরিচয় দিয়ে আমার কাছে সেজদা দিয়ে দে, আমি তোকে 8টা বড় বড় জান্নাতের একটা জান্নাতের মালিক বানিয়ে দেব। ক্ষমতার দৌড় হলো, মানুষ যে ক্ষমতা দেখায়, ক্ষমতার দৌড় মৃত্যু পর্যন্ত, পরিবারের দৌড় হলো কবর পর্যন্ত। পরিবার আমাকে দৌড় মারবে, আমাকে নিয়ে কবর পর্যন্ত। আর ক্ষমতার দৌড় হলো মৃত্যু পর্যন্ত, আর নেক আমলের দৌড় হলো জান্নাত পর্যন্ত। জোরে বলি সুবহানাল্লাহ। নেক আমল আমাকে কোথায় নিয়ে যাবে? আসুন আমরা নেক আমল করার চেষ্টা করি। নেক আমল করলে কি হবে? ইন্নাল্লাযীনা আমানু
বলবি জান্নাতুল ফিরদাউস দেব। কোন জান্নাতুল ফিরদাউস? যার ছাদের উপরে আল্লাহর আরশ, আল্লাহর আরশ, আরশের নিচে হলো জান্নাতুল ফিরদাউস। সেই জান্নাত তোমাকে আমি দিয়ে দেব। আর একবার ঢুকবা, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, বের হওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে সম্পদ আছে, আবার ক্ষমতা আছে, আবার নাই, কিন্তু জান্নাত পেলে জান্নাত থেকে বের হওয়া বিরক্ত লাগবে নাকি? জান্নাতে যেতে আবার জান্নাতে যাওয়ার বিরক্ত মনে হবে যে এই যে ঢুকলাম আর বের হবো না, আর ভালো লাগে না, এরকম মনে হবে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাবতাউন নুজুলান মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। তোমার মন যা চাবে তুমি তাই পাবে, মন যা চাবে। একটা এই মুহূর্তে ঘুঘুর একটা ফ্রাই খাবো মনে হলো, জান্নাতের মধ্যে ঘুঘুর ফ্রাই সামনে হাজির, কেউ তো সুবহানাল্লাহ বলবেন না। মন যা চাবে, মনে বলাও লাগবে না আমার মন চাচ্ছে ঘুঘুর ফ্রাইটা খাবো, হয়ে যাবে। চিকেন ফ্রাই খাবো, হয়ে যাবে। একটা তাজা পাখি উড়ে যাচ্ছে, মন চাচ্ছে তাজা পাখিটা যদি খেতাম, সামনে আপনার সামনে ট্রে সহ হাজির হয়ে যাবে ফেরেশতা। যদি বলে সুবহানাল্লাহ। জান্নাতে কোনো পায়খানাও থাকবে না, সুবহানাল্লাহ। যদি জান্নাতে গিয়ে যদি পায়খানাই করেন তাহলে জান্নাত আসার কি দরকার ছিল? আল্লাহ পাক আদমকে দুনিয়াতে পাঠাইছেন পায়খানা যেন জান্নাতের মধ্যে না হয়, সেই জন্য তো নাকি কি ঠিক আছে না? দুনিয়াতে পায়খানার জায়গা নাই, গোচু চলে যাবে। তোমাকে যেতে হবে, এই জান্নাতে তোমার থাকা যাবে। তুমি জান্নাতে দুনিয়াতে যাও, পায়খানা দেখানা করে আসো, তাহলে দুনিয়া কিসের জায়গা? বলেন সবাই কিসের জায়গা? পায়খানা করে ঠিকঠাক হইয়া আবার বান্দা হইয়া ফ্রেশ হয়ে জান্নাতে ঢোকে, এখানে আর পায়খানা করা লাগবে। দুনিয়াতে আসছে আমরা কি করার জন্য? দুনিয়াতে যদি আমি টয়লেট বলি ভুল হবে? বলেন ভুল হবে? দিনে একবার যায়, দুইবার যায় না? আর লাগলে উপায় আছে? এই কাজ যদি একবার লাগে সকালবেলা, দুনিয়ার সবচেয়ে বড় কাজ কোনটা? ওইটাই। সব সুখ ওই জায়গায়। কখন ছাড়বো আমি, শান্তি পাবো আমি? কথা বলেন না? দুনিয়াটা হলো এই জায়গা। জান্নাতের মধ্যে কোনো পায়খানা, পেশাবখানা, ঘুমও নাই। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামে কিন্তু ঘুম নাই। ওয়ালা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামে কোনো ঘুম নাই। ঘুম হলে তো শাস্তি হচ্ছে না, বুঝলেন? ঘুম তো শেষ। ওয়ালা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বাদদালনাহুম জুলুদা। চামড়া পুড়ে যাবে, চামড়া আবার চেঞ্জ করবো। চামড়া পুড়ে গেলে তো মানে অনুভূতি থাকে না, অনুভূতিহীন হয়ে যায়। আল্লাহ বলতেছেন যে তোর চামড়া পড়ে যাবে, তো আবার চামড়া বাদদালনাহুম, এটাকে চেঞ্জ করে আবার নতুন চামড়া দিয়ে আবার শাস্তি দেব। নাউজুবিল্লাহ বলেন। শাস্তিও কম হবে না, আনন্দ কম হবে না। আমরা শাস্তি চাই না আনন্দ চাই? আনন্দ চাই। আমরা জান্নাত পেতে চাই। তাহলে দুনিয়া হলো টয়লেটের জায়গা, জান্নাতে কোনো টয়লেট নাই। অনেক লম্বা কথা বলে ফেললাম, রাগ করেছেন মনে হয় আপনারা? সেই জান্নাতের কাজ আমরা করবো। আগামী জন্য আবার দেখা হবে ইনশাআল্লাহ। অনেক লম্বা কথা বলে ফেললাম, আমি জানি। আমি খুব কম জায়গা পাই, গোটা দেশের বিভিন্ন জায়গায় যাই। আমি খুবই আনন্দিত। মসজিদের যিনি সভাপতি, তিনি চেয়ার এগিয়ে দেন, টেনে দেন, টেবিলটা টান দিয়ে ধরেন। এই যেটা খেদমত, অহংকার মুক্ত মানুষের চরিত্র তেমনই হওয়া উচিত যে বান্দার খেদমতে থাকবে, সে আল্লাহর, সেই বান্দার খেদমতে আল্লাহর ফেরেশতারা থাকবে। আমরা খাদেম হব, আমরা খেদমত করবো বেশি। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা বইয়েরও খেদমত করবো। দেখেন আস্তে আস্তে করে, জোরে কম, আরো জোরে। আমার এই ওয়াজ আমার মায়েরা যদি শুনে থাকে এত খুশি হবে, হুজুর আল্লাহ বলে জান্নাত দিন। এই কথা বলে বইয়েরও খেদমত করতে হবে। অনেক আলোচনা আছে, আগামী জন্মায় যদি হয় কথা বলবো ইনশাআল্লাহ। মুহররম নিয়ে কিছু কথা বললাম, ভাঙ্গা চুলের কিছু আলোচনা করলাম। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দিন। শুক্রবার তো, তাই না? আজকের দিনে নয় একটা বিয়ে সাথে অনুষ্ঠান আছে, কিছু দাওয়াত আছে। আমরা আল্লাহর দাওয়াতে মসজিদে এসেছিলাম, বলি আলহামদুলিল্লাহ। সময় একটু বেশি লেগেও যদি যাই, আমার জন্য ক্ষতি না লাভ? আল্লাহ তুমি সবাইকে কবুল করো। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা সবাই সুন্নাত পড়ি।